সবজি কত দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতা সাধ্যের মধ্যেই বা কোন কোন সবজিগুলো রয়েছে জানাবেন। যেটিকা শুরুতেই যদি বলি, সুনামগঞ্জের যে সবজির বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আসলে সবজির দাম যদি বলি আকাশ ছোঁয়া। বিশেষ করে যদি বলি, আমরা আজকে সকালে সুনামগঞ্জ পৌর শহরের 16 সবজির বাজার সর্বশেষ এই যে যে সবচেয়ে বড় যে সবজি বাজার, এই সবজি বাজার ঘুরে দেখেছি আমরা। যদি বলি সবজির বাজারগুলোতে আসলে সবজির সরবরাহ রয়েছে, বিশেষ করে কিন্তু এই যে বাজারটিতে কিন্তু সুনামগঞ্জের যে সদর উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু আসলে জাহাঙ্গীরনগর সহ 3 থেকে 4টি গ্রামে কিন্তু আসলে 12 মাসি যে সবজিগুলো রয়েছে সেগুলো আসলে এই বাজারে যেটা কিন্তু আসলে প্রতিদিন ভোর সকালে আসে। তবে যেহেতু এখন সেখানে উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেটি কিন্তু আসলে বাজারে আসছে না, যার ফলে কিন্তু আসলে বাজারগুলোতে সবজির দাম অনেকটাই চড়া। বিশেষ করে প্রতিটি সবজি কিন্তু আসলে 50 টাকার উপরে কেজি প্রতি আসলে বিক্রি করা হচ্ছে। সেই সাথে কিন্তু আমরা যদি বলি, এখানকার যে সবজি ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে সবজি দাম বাড়ার মূল কারণটি হচ্ছে যেহেতু উৎপাদিত সবজি বাজারে নেই, সেই সাথে যার কারণে কিন্তু আসলে তারা অন্যান্য জেলা অর্থাৎ সিলেট, ঢাকা থেকে আসলে গাড়ি পথে সবজি নিয়ে এসে কিন্তু আসলে বাজারগুলোতে সবজির সরবরাহ করছেন। এমনকি তাদের গাড়ি পথের যে খরচ, সেই খরচ রেখেই কিন্তু তারা সবজির দাম নির্ধারণ করে কিন্তু আসলে ক্রেতাদের কাছে আসলে সবজি বিক্রি করছেন। বিশেষ করে আজকে সবজির দাম সম্পর্কে যদি বলি, আমরা আজকে সকাল থেকে শুধু আলুর যে দাম সেটি কিন্তু আসলে কম পেয়েছি। এটি কিন্তু অন্যান্য সময় যদিও কিছুটা বেড়েছে, অন্যান্য সময় এটি 20 টাকা কেজি দরে বিক্রি করে, আর আজকে কিন্তু সেটি 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে টমেটোর কথা যদি বলি, সেটা কিন্তু 120 টাকা কেজি। মূলা কিন্তু 70 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি। আমরা কাঁচামরিচ যদি বলি, সেটি কিন্তু আসলে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সব ক্রেতারা যেটি বলছেন যে আসলে মূলত সবজির দাম যেভাবে বাড়ছে, যদি প্রশাসনের নজরদারি আসলে বাজার যে সবজির দামের দিকে আসলে না রাখা হয়, তাহলে কিন্তু তারা অনেকটা আসলে ভোগান্তিতে পড়েন। জ্যোতিকা। সুনামগঞ্জের সবজির বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী লিপসন আহমেদ।